2026-এ বিজেপির প্রার্থী তালিকায় চমকের মধ্যে অন্যতম প্রার্থী ছিলেন মেমারির প্রার্থী মানব গুহ। মানে এই প্রথমবার দেখা গেল মোদী সরকার বা মোদীজি তিনি একজন ইউটিউবার বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, তাকেও কিন্তু সুযোগ দিয়েছেন মন্ত্রিসভা গঠন করার, এবং যার কারণেই মানব গুহ তিনি জয়ী হয়েছেন মেমারি থেকে। মানববাবু আজকে তো আসলেন, বৈঠক হলো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন, যেটা আপনারা চেয়েছিলেন, কি বলবেন? ভালো লাগছে, পরিবর্তনের সরকার হয়েছে, এটা আরও ভালো লাগছে। এবং আমি এটা বারবার আমি যখন খবর করতাম বলে এসেছি যে বিজেপি 21টা রাজ্যে ক্ষমতায় আছে, কিন্তু ততক্ষণ না শ্যামাপ্রসাদ মুখার্জি রাজ্যে ক্ষমতায় আছে ততক্ষণ বিজেপির বৃত্তটা সম্পূর্ণ হবে না। আমি বারবার বলে এসেছি, বিজেপির সেই বৃত্তটা আজকে সম্পূর্ণ হয়েছে, অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। এবং এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার থেকে এইভাবে একজন বিধায়ক হয়ে যাবেন, কখনো কল্পনা ছিল আপনার? আমি মেন স্ট্রিম মিডিয়াতেও কাজ করেছি, তারপর তো ডিজিটাল মিডিয়াতে এসেছি। এবং বিজেপি একমাত্র রাজনৈতিক দল যারা সমস্ত স্তরের মানুষকে সুযোগ করে দিয়েছে। এবং আমরা আগে মৈথিলী ঠাকুরের উদাহরণ দেখেছি। আমাদের রাজ্যে এবারে কিন্তু শুধু রাজনৈতিক নেতা নন, আমাদের রাজ্যে এবারে সাংবাদিক, উকিল, ডাক্তার, অন্যান্য ফিল্ডের প্রচুর পরিমাণে এনএসজি কর্তা এবং প্রচুর পরিমাণে মানুষকে বিজেপি সুযোগ দিয়েছে, তারা প্রত্যেকে জিতে এসছে। ফলে সমাজের প্রত্যেক স্তরে কিন্তু প্রতিনিধি রয়েছে বিজেপির এই বিধায়ক মহলের মধ্যে। এবার কি যে অভিযোগ আপনি বরাবরই করেছেন, তৃণমূল যেভাবে তার আমলে অত্যাচার চালিয়ে সাংবাদিকদেরকে মারধর থেকে শুরু করে অকারণে কেস দেওয়া, সেগুলো কি এবার বন্ধ হবে বিজেপির আমলে? সাংবাদিকদের প্রতিনিধি হয়তো আমি রয়েছেই, বলে আশা করি না এবার সাংবাদিকদের উপর কোনো মিথ্যা মামলা হবে। যারা আসল খবর করবে, সত্যি খবর করবে, উচিত খবর করবে, তাদের বিরুদ্ধে কোনো পুলিশি হেনস্থা হবে না। এটা আমাদের বিরোধী দলের নেতা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি এখন মুখ্যমন্ত্রী, ফলে তিনি তার প্রতিশ্রুতি রাখবেন, এটা আমি সম্পূর্ণ বিশ্বাস করি। এবং ডবল ইঞ্জিন সরকার তো হলো, সোনার বাংলা নিশ্চয়ই আপনি এবারে করবেন। একদমই তাই। সিপিএম আমলে রাজ্যের হতে শুরু করে, কি বলবো, উন্নয়নের ড্রাফট নামতে শুরু করে। তৃণমূল সেটাকে আরও রসাতলে পাঠিয়ে দিয়েছে, রাজ্যটা প্রায় চিতায় উঠে দিয়েছিল, আগুন লাগানোর অপেক্ষা। ডাবল ইঞ্জিনের সরকার এসছে, উন্নয়ন তো হবেই, উন্নয়ন রাস্তায় আগামীকালের পর থেকে হাঁটতে শুরু করবে, এই বিশ্বাসটা আমার আছে। একদিকে বিধায়ক, অন্যদিকে আপনি যে চ্যানেলটা চালাতেন, মানে এবারে সামলাবেন কি করে? আশা করি বিধায়ক কার্যালয়েও স্টুডিও খুলতে হবে মনে হচ্ছে, কারণ প্রত্যেকটা মানুষ প্রথমে ভেবেছিলাম নেশা তো ছিলই, এবং কথা দিয়ে আছে ওয়ান্স এ জার্নালিস্ট অলওয়েজ এ জার্নালিস্ট। প্রথমে ভেবেছিলাম একবারই ছেড়ে রাজনীতিটাই করবো, কিন্তু সত্যি কথা বলতে কি এই ভোটের কাউন্টিং এর পর থেকে হাজার হাজার লোক ফোন করছেন, মেসেজ করছে যে আপনি বিধায়ক আছেন, আপনি নিজের কাজ করুন, সেই সঙ্গে খবর থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না, আপনার মুখটা খবরে দেখতে চাই, বিশ্বের খবর বা কোনো চেপে রাখা খবরগুলো আপনি দেখান। এটা এত মানুষ অনুরোধ করেছে যে এত মানুষের অনুরোধ ফেলতে পারবো বলে মনে হয় না। আমার মনে হচ্ছে বিধায়কের কার্যালয়ে স্টুডিও খুলতে হবে। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, মানব গুহর সঙ্গে কথা বলছিলাম, মেমারির বিধায়ক। তিনি যেমন একদিকে বিধায়ক, তেমন তিনি কিন্তু একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার। এবং এই 26-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি এভাবেই মোদী সরকার কার্যত তাদের এই প্রার্থী তালিকায় চমক নিয়ে কোথাও সন্তু পান সাংবাদিক থেকে তুলে নিয়েছে তাকে বিধায়ক করা, কোথাও আবার দেখা গেছে এভাবেই একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার, তাকেও কিন্তু প্রার্থী করেছিল বিজেপি এবং তারা জয়ী হয়েছেন। এবং বিধায়ক মানব গুহ যেমনটা বলছেন, এবার কিন্তু আর এই কন্টেন্ট ক্রিয়েটার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হবে না, কারণ তারা নিজেরা প্রতিনিধিত্ব করতে এসেছেন। সন্তু পান থেকে শুরু করে মানব গুহরা স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী যেমনটা বলেছিলেন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা বা এগুলো করা যাবে না, আশা করছেন তারা তাদের আমলে কিন্তু সেই সমস্ত অত্যাচার আর হবে না। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।